রেল চাই, রেল চাই। হ্যাঁ আছে, অবশ্যই আছে। সমস্যা তো হবেই, সমস্যা তো হবে, অবশ্যই হবে। আমাদের তো সমস্যা আছে, আমরা শ্রমিক লোক। ট্রেন না থাকলে তো সমস্যাটা তো দেখাবে। সমস্যা তো হয়। আপনারা দেখছেন রিপোর্টার প্রেস। আমরা করিমপুর বাস স্ট্যান্ডে আছি এবং এখানে যাত্রী যারা আছে তাদের সঙ্গে আমরা কথা বলবো এবং জানবো যে তাদের দৈনন্দিন জীবনে ট্রেন ছাড়া করিমপুরের কতটা সমস্যার সম্মুখীন হতে হয় তাদেরকে। এবং অসুস্থ রোগী তারা বিভিন্ন জায়গায় যায়, যেমন বহরমপুর, কৃষ্ণনগর, কলকাতা যায়। পাশাপাশি ছাত্রছাত্রীরা আছে, তাদের দৈনন্দিন জীবন রেল ছাড়া কেমন কাটছে, কতটা সমস্যার সম্মুখীন হচ্ছেন সেই বিষয়ে আমরা জানবো। রেল না হওয়াতে আপনারা কতটা সমস্যার সম্মুখীন? এত অসুবিধা আছে, অসুবিধা নাই। হ্যাঁ, যাবো আমরা ধরেন আপনার ইয়াতে চাহিরপুর, এদিক বাসে আমাদের খরচ বেশি, ট্রেন থাকলে ট্রেনে অল্প খরচ, আমরা চলে যেতাম। ট্রেন হলে সুবিধা হয়। হ্যাঁ, ট্রেনের সুবিধা। আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ। আপনাদের জনপ্রতিনিধিদেরকে কেন প্রশ্ন করেন? তো না বললে আমাদের কথা শুনবে গরিব মানুষের অবশ্যই কথা? আপনি ওকে ভোট দিয়ে জিতিয়েছেন, অবশ্যই শুনবে। ওই শুনছে কই? আপনি এইভাবে তারা বলবে যে তারাই তো বলে না, আমি কি বলবো? খেতে বটে, বলেন না কেন? কাকে বলবো বলে? আপনার কতটা সমস্যার সম্মুখীন হয় দৈনন্দিন রেল না থাকা? রেল না থাকাটা তো আমাদের করিমপুর এলাকার মানুষদের জন্য একটা অভিশাপের মতো। আমরা এখনো তো সে পিছিয়ে আছি অনেক দূর, কারণ আমাদের করিমপুর থেকে এদিকে কৃষ্ণনগর, এদিকে বহরমপুর দুটোই প্রায় 80 কিলোমিটার, এবং রেলের সুবিধা নিতে গেলে আমাদেরকে তো দেখে আসছি যে ছোটবেলা থেকেই 80 কিলোমিটার রাস্তা প্রথমে আমাদের যেতে হবে, এবং এইটা করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা হয় আমাদের যারা পেশেন্ট পার্টি হয়, বিশেষ করে কলকাতায় যাদের আমাদের চিকিৎসা করতে যেতে হয়, তাদের তো খুবই অসুবিধা হয়। এছাড়া সাধারণ মানুষের এই যোগাযোগ এটা খুব ব্যয় সাপেক্ষ বটে, কারণ এখান থেকে কৃষ্ণনগর বা বহরমপুর পর্যন্ত যদি আমাদের রেল থাকতো তাহলে পরে আমাদের যে ভাড়াটা, বাসের ভাড়াটা অনেকটাই সাশ্রয় হতো। এছাড়া আমাদের এখানকার যে অর্থনৈতিক পরিস্থিতি সেটারও অনেকটা উন্নতি হতো যদি আমাদের রেল থাকতো, কারণ এখানকার কৃষিজ পণ্য থেকে শুরু করে অন্যান্য নানান জিনিসপত্র রেলের যদি যোগাযোগ থাকতো তাহলে খুব সুবিধা হতো। কোথায় পড়াশোনা করেন? বেতাই। করিমপুর থেকে কৃষ্ণনগর যে রেল হয় না, এতে আপনি একজন ছাত্রী হয়ে কতটা সমস্যার সম্মুখীন হন? সমস্যা তো হয়। যাতায়াতের হ্যাঁ ব্যয়বহুল হয়। ভাড়া সাশ্রয় হয় না, তারপরে সময় নষ্ট হয়। হ্যাঁ, রেল লাইনের দরকার, আমাদের বিশাল সমস্যা আছে রেলের জন্য, আর রেল লাইনের খুব দরকার। এখানে আমাদের বিশাল যাতায়াতের অসুবিধা। এখানে রেল অনেকবার দাবি জানাতেছি, সেই জন্য রেলটা এখনো দেওয়া হচ্ছে না। আপনাদের কতটা সমস্যার সম্মুখীন হয় রেল না থাকাতে? সমস্যা তো হবেই, সমস্যা তো হবে, অবশ্যই হবে। বাসের ভাড়া, যাতায়াতের সেটা তো বেশি লাগে। সঙ্গীতাপূর্ণ। স্থানীয় না, আমি কৃষ্ণনগর বাড়ি। কৃষ্ণনগর বাড়ি। হ্যাঁ। কিন্তু রেলটা হলে যাতায়াতের সুবিধা হয়। হ্যাঁ, এটা সুবিধা হয়, এটাই। বরাবরই স্বাধীনতার আগে থেকে করিমপুর কৃষ্ণনগর প্রতারিত হচ্ছে। আমরা কলকাতা যাবো। করিমপুরে যে রেল হচ্ছে না, কতটা সমস্যার সম্মুখীন? আমাদের তো সমস্যা আছে, আমরা শ্রমিক লোক, ট্রেন লাইন হলে আমাদের সুবিধা। কাজ করতে জানতে হবে পরিযায়ী শ্রমিক হিসেবে। হ্যাঁ, আমাদের ট্রেন না থাকলে তো সমস্যাটা তো দেখাবে। এই যে বাসে যাওয়া, আবার এই যে ডবল গাড়ি নামা, আবার ডবল গাড়ি ওঠা, এটা তো সমস্যা তো হবে। কত বছর থেকে আপনি এইভাবে যাতায়াত করছেন? ও আমার 20 বছর পার হয়ে গেছে। দাবি কাকে জানাবো? ও তো সবাই বলছে যে এই ইলেকশন আসলে তো বলে তো রেল লাইন করে দেবো, ইলেকশন হয়ে গেলে তো আর কেউ বলে না যে রেল লাইন হবে। আমার নাম মান্নান। কি কাজ করেন? রাজমিস্ত্রি। সমস্যা আছে। হ্যাঁ আছে, অবশ্যই আছে, অনেকটাই সুবিধা হবে। আমরা কথা বললাম বিভিন্ন ব্যক্তিদের সঙ্গে, পরিযায়ী শ্রমিক ছাড়াও ছাত্রছাত্রী এবং যারা বাসের যাত্রী, তাদের সঙ্গে কথা বললাম। তারা সকলেই জানাচ্ছেন করিমপুর বাস বরাবরই বঞ্চিত হয়ে আসে সরকারের কাছ থেকে। স্বাধীনতার আগে থেকে আজ প্রায় স্বাধীনতার 80 বছর হতে চললো, কিন্তু এই রেল আজ পর্যন্ত করিমপুরবাসী বঞ্চিত আছে। সরকার আসে, সরকার যায়, প্রতিশ্রুতি আসে, প্রতিশ্রুতি যায়, কিন্তু আজ পর্যন্ত সরকার করিমপুরবাসীর রেল স্বপ্ন পরিপূর্ণ করতে পারলো না। ধন্যবাদ।